আমি ইসরাত জাহান ইমু ঢাকা ইউনিভার্সিটি MIS 22-23 শিক্ষাবর্ষের একজন ছাত্রী এবং শামসুন্নার হলের একজন আবাসিক ছাত্রী। আমরা এখানে মূলত মানে ডাকসুতে আপনাদের আকাঙ্ক্ষা, সেটাই আমাদের ইশতেহার, সেটাই আমাদের অঙ্গীকার, এই শিরোনামে হচ্ছে আমরা আজকে রোকেয়া হলের সামনে বুথ বসিয়েছি। এটার মানে মূলত কারণ আসলে সামনে আমরা যে ইশতেহার লিখবো একজন ছাত্র প্রতিনিধি হিসেবে, ডাকসু প্রার্থী হিসেবে, তো ওই জায়গা থেকে আসলে মানে ইশতেহারে কি কি থাকা উচিত, কোন জিনিসগুলোকে স্টুডেন্টরা প্রাধান্য দিচ্ছে, তারা কি দেখে ভোট আহ, দিতে আগ্রহী, এগুলো সম্পর্কে জানার জন্য আসলে আজকে আমাদের এটা একটা সার্ভে ফর্মের মতো, যেখানে হলের কি সমস্যা, আবাসিক শিক্ষার্থীদের কি সমস্যা, যারা মার্জিনালাইজ মাইনরিটি কমিউনিটির মানুষজন বা যারা বিশেষত নারী, তারা কোন ধরনের বিশেষ আলাদা সমস্যাগুলোর সম্মুখীন হয়, আমরা সেগুলো সম্পর্কে তাদের কাছ থেকে জানতে চাই এবং তারা একজন নির্বাচিত ডাকসু প্রতিনিধির কাছ থেকে কি আশা করে, ইশতেহারে তারা কি দেখতে চায়, এটা জানার জন্যই আসলে আমাদের আজকের এই বুথ এবং সার্ভে। 90-এর পরপরই আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। 2019-এ আমরা একটা ডাকসু পেয়েছি, যে ডাকসুটা ব্যাপক মাত্রায় বিতর্কিত হয়েছে। আমরা অভ্যুত্থানের পরবর্তী সময় শুরু থেকেই বলে আসছি যে এই মুহূর্তে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আসলে ডাকসু নির্বাচনের কোনো বিকল্প নেই। বহু বছর পর আমরা একটা ডাকসু পাচ্ছি এবং এটাকে আমরা স্বাগত জানাই। তার পাশাপাশি বর্তমানে যদি আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের অবস্থাটা বোঝার চেষ্টা করি, তাহলে সবারই কিন্তু একটা আকাঙ্ক্ষা নিরাপদ ক্যাম্পাস। আমি একজন শিক্ষার্থী হিসেবে, একজন ডাকসু ক্যান্ডিডেট হিসেবে এবং আগামী দিনে যদি জয়লাভও করে আসি, আমাদের মূল উদ্দেশ্য থাকবে ক্যাম্পাসকে নিরাপদ করার। আমি এমন কোনো ইশতেহারে আমি এমন কোনো আকাঙ্ক্ষা বা এমন কোনো অঙ্গীকার ব্যক্ত করতে পারছি না যেটার ইখতিয়ার আসলে আমার নাই। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের অসংখ্য সমস্যা আছে। আমি যদি বলি, তার মধ্যে মূল সমস্যা হচ্ছে তাদের আবাসন সংকট। কিন্তু আমি যতই প্রেশার তৈরি করি, আমি কিন্তু হুট করেই 4টা-5টা হল তৈরি করে দিতে পারবো না, কিন্তু আমি প্রশাসনকে বাধ্য করতে পারি এই বিষয়টা নিয়ে ভাবার জন্য। আমি বলতে পারি একটা ক্যাম্পাস চার্টার তৈরি করার কথা, যেই চার্টারের মধ্যে থাকবে ক্যাম্পাসকে কিভাবে সন্ত্রাস মুক্ত এবং দখলদারিত্ব মুক্ত করা যায় সেটার চিন্তা, সেটার আকাঙ্ক্ষা, সেটার কথাবার্তা। আমি আবু মুজাহিদ আকাশ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। আর আমি ডাকসুতে কেন্দ্রীয় ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক পদে দাঁড়াচ্ছি। তো আমি মনে করি ডাকসুতে সেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা উচিত যারা বাংলাদেশের গণমানুষকে ধারণ করে, যারা গণতান্ত্রিক চেতনার, যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করে, যারা সহাবস্থানে বিশ্বাস করে, মানুষের ইন্ডিভিজুয়াল লিবার্টি, সিভিল রাইটসকে রেসপেক্ট করে, সেই গণতান্ত্রিক চেতনার মানুষগুলা যারা বাংলাদেশের মানুষকে ধারণ করে এবং গণমানুষের পক্ষে যে কোনো আন্দোলনে দাঁড়ায় থাকে, যে কোনো গণতান্ত্রিক সংগ্রামে দাঁড়ায় থাকে, যারা বিতর্কিত না, সেই মানুষগুলা একত্রিত হয়ে একটা প্যানেল করার চেষ্টা করতেছি আর কি। আমরা এই সার্ভে মূলত পরিচালনা করতেছি শিক্ষার্থীদের যে সমস্যা, অনাবাসিক শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আবাসিক শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তারা কি কি সমস্যা ফেস করে, তাদের আকাঙ্ক্ষার জায়গাটা কি। আমরা যদি এই ডাকসুতে জয়লাভ করি, তাহলে শিক্ষার্থীদের এই যে সমস্যা, এই সমস্যার সমাধানে আমরা তৎপর থাকি।